জিততে হলে অথবা আপনি যে জায়গাটায় যাওয়ার স্বপ্ন দেখেন বা যে জায়গাটায় নিজেকে দেখতে চান, তার জন্য আরও অনেক কিছুর সাথে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্স কার প্রতি? নিজের প্রতি। তার কারণ আপনিই হলো সেই ব্যক্তি যিনি এই জার্নিটা চলা শুরু করবেন। তাই ফ্রেন্ড, জীবনে চলার পথে আমি তো বলবো জীবনের প্রতিটি পদক্ষেপে যদি এই ওয়ার্ডটা আপনি বুঝতে পারেন যে সত্যি কনফিডেন্স কতটা দরকার জীবনে চলার পথে, অথবা যে কোনো কিছু পাওয়ার জন্য বা বড় কিছু পাওয়ার জন্য, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, সেটা কি বন্ধু? সেটা হলো কনফিডেন্স। তার কারণ যখনই আপনি বড় কিছু পাওয়ার জন্য কোনো জার্নি শুরু করবেন, সেই জায়গায় এই কনফিডেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। আজকে কথা বলবো কনফিডেন্সের ক্ষমতা নিয়ে, অর্থাৎ আত্মবিশ্বাস। কিভাবে আত্মবিশ্বাস পারে একটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে। আর এই কনফিডেন্স আপনি সব কিছু না জানলেও, সব কিছু নিজে না করতে পারলেও আপনি কিন্তু কাজটা করতে সক্ষম হতে পারেন। তার কারণ আপনি নিজে কনফিডেন্ট সেই কাজটাকে। আপনি এরকম অনেক মুভি হয়তো দেখেছেন, যেই মুভিতে একটি ব্যক্তি তার এগেনস্টে অনেক কিছু থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি লাস্ট পর্যন্ত জিতেছে তার জীবনে। আর এরকম মুভি অনেক তৈরি হয়েছে। এই ধরুন 12th ফেল বা MS ধোনি বা ম্যারি কম, আরও অনেক মুভি আছে, হয়তো এই মুহূর্তে আমার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু আপনারা দেখে থাকবেন এই যে মুভিগুলো রেডি করা হয়, এগুলো কিন্তু তৈরি করা হয় কোনো একটি ব্যক্তির সফলতাকে নিয়ে। অর্থাৎ সেই ব্যক্তি তার জীবনে চলার পথে কিভাবে অনেক কিছু এগেনস্টে থাকা সত্ত্বেও একটা জিনিস যেহেতু তার সাথে সবসময় ছিল এবং সেই জায়গাটায় সে ধরে রেখেছিল নিজের মধ্যে, নিজের মনের মধ্যে, সেই ব্যক্তিটি কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে না সাকসেস হয়েছে। আপনি এরকম মুভি প্রায় অনেকই দেখেছি। আচ্ছা, বলতে পারেন যে কেন এরা জিতেছে? একবার ভেবে দেখেছেন? যখন আমরা এই মুভিগুলো দেখি, কখনো কি আমরা কখনো ভাবি যে হ্যাঁ সত্যিই তো এরা কেন জিতে যায়, বা কি কি জায়গাটা এরা ফলো করে, বা কোন কোন জায়গার জিনিসটা তাদের মনের মধ্যে থাকে যে এত কিছু জিনিস এগেনস্টে থাকা সত্ত্বেও লাস্ট পর্যন্ত কিন্তু তারা জিতে যায়। সেই জায়গাটা কি বলুন তো? আমার মনে হয় এরা তিনটে জিনিস ভীষণভাবে ফলো করে। এক হচ্ছে এদের কনফিডেন্স অন্যদের তুলনায় বেশি। 2, এদের স্বপ্ন অনেক বড় হয়। আর নাম্বার 3, এই স্বপ্ন পূরণ করবার পথে যদি কোনো চ্যালেঞ্জও আসে, যদি কেন অবশ্যই আসে, তাহলে তাদের কাছে এই চ্যালেঞ্জ অনেক ছোট মনে হয় তাদের স্বপ্নের থেকে। আপনিও কি ঠিক এরকমই ভাবেন নিজের সম্পর্কে? আপনার কাছেও কি এই 3টে পয়েন্ট ক্লিয়ার আছে? নিজের প্রতি আপনার নিজের কনফিডেন্স কেমন? আপনি যখন নিজেকে মিররের সামনে দেখেন তখন কি নজরে দেখেন? নিজেকে নিজে কি চোখে দেখেন? একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধু, আপনি নিজেকে ঠিক নিজে যেই নজরে দেখবেন, পুরো দুনিয়াও কিন্তু আপনাকে ঠিক সেই নজরে দেখবে। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি কোনো অপরচুনিটি এলে ভাবে চলো একবার করেই দেখি না, অর্থাৎ কনফিডেন্স নিয়ে এগিয়ে যায়, এবং দেখা যায় যেহেতু সে কনফিডেন্স নিয়ে এগিয়ে গেছিল, তার সাথে তার টাইমিংও ফিট হয়ে গেছিল, অর্থাৎ সময়ও বলবান ছিল, এবং ব্যক্তিটি সফল হয়ে যায়। অনেক মানুষ এই জন্য সফল হয়, তার কারণ তারা তাদের গাট ফিলিংসকে ইম্পর্টেন্ট দেয়। তারা বোঝে যে তাদের গাট এই মুহূর্তে কি বলছে। এই জন্য অনেকে সফল হয়, তার কারণ তারা তাদের গাটের ওপর কাজ করে।
আর যখনই কোনো অপরচুনিটি আসে সেই অপরচুনিটিটাকে কাজে লাগানোর মতো কনফিডেন্স তারা দেখায়। অনেক সময় এমন অনেক কাজ জীবনে আসে যেই কাজটা হয়তো সত্যি আপনারা কখনো করেননি, সে আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, কিন্তু যদি কখনো কোনো এরকম কোনো কাজ করবার সুযোগ আসে বন্ধু, অবশ্যই সেই কাজটি করুন। আপনি কনফিডেন্স দেখান। মেবি প্রথম ঠিকঠাক হবে না, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। সময়ও হয়তো প্রথম সাথ দেবে না, কিন্তু আপনি যদি কাজটা করতে থাকেন আপনি দেখবেন সময়ও আপনার সাথ দিতে শুরু করবে। তাই বন্ধু, কনফিডেন্স দেখান এবং নিজেকে বলুন যে আমি পারি, আই অ্যাম দ্য বেস্ট। সবসময় জানবেন যে যখন আপনি অনেক বড় কিছু ভাববেন তখন অল্প হলেও কিন্তু কিছুটা পাবেন, কিন্তু যদি আপনি কিছুই না ভাবেন তাহলে তার রেজাল্ট কি? তার রেজাল্ট তো জিরোই হয়। তবে এটাও মনে রাখা দরকার, ওভার কনফিডেন্স ভালো নয়। তাই এই জায়গাটাও বুঝতে হবে যে আমি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছি না তো বন্ধু, হাসতে হাসতে শুরু করুন। আত্মবিশ্বাস জাগান নিজের মধ্যে। আপনার আত্মবিশ্বাস আপনাকে পারবে ঠিক এগিয়ে নিয়ে যেতে। সে আপনি যেই কাজটি করতে চান না কেন নিজের জীবনে, তা আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, সফল ব্যক্তি কিন্তু সব ফিল্ড থেকেই আসে, সব জায়গা থেকে আসে। দরকার যেটা সব থেকে, সেটা হচ্ছে আত্মবিশ্বাসের। তাই টেনশন না করে আত্মবিশ্বাস নিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। সবসময় হ্যাপি থাকুন। গড ব্লেস ইউ।